বিরল প্রজাতির শুঁয়োপোকার ছত্রাক বিদেশে পাচারের আগেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তর। উদ্ধার হয়েছে প্রায় 13 গ্রাম শুঁয়োপোকার ছত্রাক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজগঞ্জের আমবাড়ির রেঞ্জ অফিসার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে শিলিগুড়ির সমরনগর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 13 গ্রাম শুঁয়োপোকার ছত্রাক। ধৃতের নাম দেন্দুক তামাং, তার বাড়ি কালিম্পংয়ে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাল্লাগুড়ি থেকে এই চক্রের আরও একজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। ধৃতের নাম গোবিন্দ ছেত্রী, সে নেপালের বাসিন্দা। পাচারকারী দলে যারা পালিয়ে গিয়েছে তাদের কাছে 950 গ্রাম ছত্রাক রয়েছে বলে বন দপ্তর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। শিলিগুড়িতে হাত বদলের পর নেপাল হয়ে চীনে এই ছত্রাক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে প্রায় 1 কেজি শুঁয়োপোকার ছত্রাক নেপাল হয়ে চীনে পাচারের জন্য শিলিগুড়িতে হাত বদল হবে। সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নামে আমবাড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা। ক্রেতা সেজে শিলিগুড়ির সমরনগরে ওই পাচারকারীদের সঙ্গে দরদাম করতে থাকেন ছদ্মবেশে থাকা বনকর্মীরা। দামাদামিতে 1 কেজি ছত্রাকের দাম 10 লক্ষ টাকা ঠিক হয়। স্যাম্পল হিসেবে 13.20 গ্রাম ছত্রাক দেখানো হয় বনকর্মীদের। সে সময় ওই পাচারকারীদের ঘিরে ফেলেন গা ঢাকা দিয়ে থাকা অন্যান্য বনকর্মীরা। একজনকে ধরে ফেললেও বাকিরা সুযোগ বুঝে পালিয়ে যায়। বন দপ্তরের আধিকারিকরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এই ছত্রাক মূলত সিকিম সহ উঁচু পাহাড়ের জঙ্গলে পাওয়া যায়। তবে প্রশ্ন হলো, এই ছত্রাক দিয়ে কি হয়? কেনই বা ঝুঁকি নিয়ে পাচারকারীরা এই ছত্রাক চীনে পাচার করছে, তাও জানতে পেরেছে বন দপ্তর। শুনলে চমকে যাবেন। মূলত এই ছত্রাক কিডনি, ফুসফুস সহ বিভিন্ন জটিল রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। চীন সহ আন্তর্জাতিক বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। 1 কেজি প্রায় 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়। সব জেনে শুনে বন দপ্তর হতবাক। এই প্রথম এ ধরনের ছত্রাকের হদিশ পেল বন দপ্তর। তবে গোটা চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে বন দপ্তর।